আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এই মুহূর্তে আমাদের ভিডিওটি, আমি এখন বর্তমানে আছি আপনাদের প্রিয় কোরআনের পাখি কারি আবু রায়হানের বাসায় আছি। আপনারা সবাই জানেন যে গত কিছুদিন আগে রায়হান হঠাৎ করে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। দেন তারপরে রায়হানকে ইমার্জেন্সিতে হসপিটাল নিয়ে যাওয়া হয়। আর ডাক্তার তাকে চেক আপ করে তৎক্ষণাৎ তাকে জানানো হয় যে জিনিসটা খুব দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে ফেলার। আর এটাই করা হয়। পরবর্তীতে রায়হানের অপারেশন করা হয়। আর অপারেশন করার পরে এই বিষয় নিয়ে কয়েকটা ভিডিও আপলোড করা হয়। তো ভিডিওতে আমি রায়হানের প্রতি মানুষের কতটা ভালোবাসা আছে। আর ভিডিওর পরে আমাকে পার্সোনালি অনেকে আমার পেজ থেকে অনেকে নক দিয়েছে যে ভাই, আবু রায়হান ভাইয়ের কী অবস্থা, রায়হান ভাই কেমন আছে, হ্যাঁ রায়হান ভাইয়ের বর্তমান অবস্থা কি, পারলে একটু নতুন একটা ভিডিও দিন। তো এখন বর্তমানে আছি রায়হানের বাসায়, রায়হানের কাছে যাব। তো তার আগে সবাইকে বলবো, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাই সবাইকে শেয়ার করে দিবেন। যারা দেখছেন, যারা দেখে নাই তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রায়হানের কাছে যাব, রায়হানের এখন বর্তমান কি অবস্থা, কেমন আছে, কি আসল বিষয়। তার আগে আরেকটা কথা, তার যে অপারেশন করানো হয়েছে এটার ফলে সে কথা বলতে একটু সমস্যা হয়, জোরে কথা বলতে পারে না। আমি রায়হান জাস্ট আপনাদের কাছ থেকে দোয়া নিবে, দোয়া চাবে, আর কি অবস্থা কেমন আছে এতটুকু। তো রায়হান, তোমার কাছে চলে যাব। তোমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা তোমাকে অনেক মন থেকে ভালোবাসে এবং তোমার খোঁজ খবর নিতে চায়, যারা দিনটা তোমার বর্তমান কি অবস্থায় আছে। তো আমি তোমার কাছ থেকে তোমার শুভাকাঙ্ক্ষীদের জন্য জানতে চাচ্ছি, তোমার এখন বর্তমান কি অবস্থা, কেমন আছো তুমি? প্রথমত প্রিয় দর্শকদেরকে বলি, যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই দোয়া করেছেন বিদায়ী, আল্লাহ সুস্থ করেছেন যতটুকুই আছি মোটামুটি। আর দ্বিতীয় হলো, কথা একটু একটু আস্তে বলতে হয়, না হলে অপারেশনের জায়গায় একটু প্রবলেম হয়। যাই হোক, সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। দ্বিতীয়ত হলো আশিক ভাই, উনি উনি আমার খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ। সেই বহু বহু বছর আগে থেকেই সম্পর্ক। তো ভাই আসছে, দেখতে আসছে কি অবস্থায় আছি, ভাইকে অনেক শুক্রিয়া। আর আমি আসলে কি, অসুস্থতা এগুলো আল্লাহর কাছে, আল্লাহ যাকে চায় অসুস্থ করেন। মূলত আমরা ভাবি অসুস্থ বা আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু আল্লাহ এই অসুস্থতার মাধ্যমে মানুষের চোখ খুলে দেয়, মানুষকে মানুষকে আরও 2 ধাপ এগিয়ে দেয় বোঝার জন্য আসলে আল্লাহর ইবাদত ঠিকঠাক করতে হবে, এবং যে যত কিছুই হয়ে যাক যেন দিনের পথে থাকা যায়। আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা নেয় এই অসুস্থতা দেওয়ার মাধ্যমে। তা আসল কথা হচ্ছে, ইমানদারের ইমান যত মজবুত, ইমানদারের পরীক্ষা তত বেশি কঠিন। তাই আমি মনে করি এই জিনিসটা রায়হানের জন্য একটা পরীক্ষা। আমি তো আর পরিপূর্ণ ইমানদার না, এরপরও হয়তোবা আল্লাহ আমাকে এটা দেওয়ার মাধ্যমে একটা সুযোগ করে দিছে যে আমি যেন আর একটু ভালো করে বুঝতে পারি যে আসলে সুস্থ থাকাটা কত বড় একটা, দুনিয়াতে আল্লাহ যে সুস্থ রাখেন এটার যে কত বড় মর্যাদা, এটা সত্যিকার অর্থেই আমরা অল্প একটু অসুস্থ হলেই তো আমাদের মনে হয় যে আসলে দুনিয়াটা কত কঠিন। এর মাঝখানে আমার তো কখনো অপারেশন হয়নি, এবার প্রথম হলো। এর মাধ্যমে আমি যে ব্যথা অনুভব করেছিলাম, মূলত রোগটার নাম অ্যাপেন্ডিসাইট। এটা মূলত আমার মনে হয় যে সবারই মুখস্থ এই রোগটার নাম। আর এই অপারেশনে যে কতটা ব্যথা, এটা যিনি রোগী উনি বুঝতে পারেন, আর ডাক্তাররাও হয়তো বুঝতে পারেন। সেই জন্য ইমার্জেন্সিতে গিয়ে তারপরে 3টা অপশন ছিল, ওষুধ দিয়ে কমানোর, আরেকটা অপশন ছিল যে কোনোভাবে ব্যথা সারায় তোলার, 1 মাস পর অপারেশন, তৃতীয়টা যে ডিরেক্ট এখনই অপারেশন করে ফেললে এটা থেকে মুক্তি পাওয়া যাবে। তো তৃতীয় অপশনই বেছে নিলাম। এবং আমি আসলে সত্যিকার অর্থেই আমি আশা হারাইনি। আমি মনে মনে ভেবেছি যে না, আমার বহু শুভাকাঙ্ক্ষী আছে, কাছের ভাইয়েরা আছে, ওনারা যদি দোয়া করেন অবশ্যই সুস্থ হতে সময় লাগবে না। তো আসলে সেটাই হয়েছে। মানুষের দোয়ার যে কত পাওয়ার, এটা আসলে আমি অসুস্থ হয়েছি এবং মানুষের কাছে দোয়া চেয়েছি, আল্লাহ রহমত করেছেন বিধায় আমি বুঝতে পেরেছি আসলে যে দোয়ারও একটা পাওয়ার আছে। তো এই জন্য যারা দোয়া করেছেন, আজকে আশিক ভাই এখানে এসেছেন, সবাই আমার ভাই। তো আমার কাছের মানুষগুলোর দোয়ার কারণে, তাদের দোয়ার কারণেই আজকে সুস্থতার পথে। তো আমি সবাইকে আহ্বান করব, সবাইকে আমি একটু বলতে চাই যে আপনারা যখন অসুস্থ হবেন
তখন চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন। অবশ্যই তিনি খুব দ্রুত সময়ের মধ্যে সব কিছু ঠিকঠাক করে দিবেন ইনশাল্লাহ। আর অসুস্থতাকে এটা একটা পরীক্ষা হিসাবে নেবেন সবাই। আর আমি যেহেতু এখনো মোটামুটি অসুস্থ, সুস্থতার পথে আছি, বলা যায় ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে যাব আশা করি। ইনশাআল্লাহ। ওই হিসাবে যারা দোয়া করেছেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, এবং এখনও দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে যেন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি, ইসলামের জন্য যেন কিছুটা হলেও সময় দিতে পারি, খেদমত করতে পারি, সেজন্য দোয়া চাই সকলের কাছে। তো আপনাদের প্রিয় কোরআনের পাখি আবু রায়হান আপনাদের কাছ থেকে দোয়া চাইলো। আপনারা সবাই যারা আবু রায়হানকে ভালোবাসেন সবাই আবু রায়হানের জন্য দোয়া করবেন, যাতে খুব শীঘ্রই খুব দ্রুত আমাদের কোরআনের পাখি আবু রায়হান কোরআনের মাঠে চলে আসে, আমাদেরকে সুন্দর সুন্দর কোরআন কারীম তেলাওয়াত উপহার দেন, নাশিদ উপহার দেন। সবাই দোয়া করবেন। আর যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমি মাঝখানে আরেকটা কথা বলি, আপনাদের যাদেরই এই অ্যাপেন্ডিসাইডের ব্যথা হবে, বিশেষ করে এটা তলপেটের ব্যথাটা হয়, ডান দিকে হয়, অনেকের হয়তো বাম দিকে হইতে পারে। যে অ্যাপেন্ডিসাইডের ব্যথা যখন হবে আপনারা এটা নিয়ে কখনোই অবহেলা করবেন না, ডিরেক্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলে যাবেন এবং অপারেশন একটু কষ্ট হলেও করে নেবেন। আশা করি আপনার জীবনটা, আশা করি এই অ্যাপেন্ডিসাইডের যে ব্যথা এটা থেকে মুক্তি পাওয়ার একটা স্থায়ী সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সেজন্য সতর্ক থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাইম টু টাইম খাবার খাবেন, ঘুমাবেন। আশা করি এই যে অবস্থাটা এটা তৈরি হবে না, এবং আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আশিক ভাই অনেক ভালো শিল্পী, অনেক ভালো মানুষ, অনেক ভালো গান গায়। তো ছোটোকাল থেকে ওনার গান শুনে আসছি, আমি যখন কিছুই ছিলাম না, যখন আমি একজন শিল্পী অঙ্গনেই আসিনি, তখন এই ভাইয়ের অনেক বেশি গান গাওয়ার যে একটা লেভেল, ওইটা আমিও দেখতাম এবং আমার কাছেও ইন্সপায়ার মনে হতো। তো আশিক ভাইকে ধন্যবাদ, মানুষকে আরও সুন্দর সুন্দর সঙ্গীত উপহার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আশিক ভাইয়ের যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই আপনার একটা মূল্যবান ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাই। তো সবাই রায়হানের জন্য দোয়া করবেন, খাস করে মন থেকে। আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ইসলামিক সংস্কৃতি নিয়ে কাজ করতে পারি। তো এই পর্যন্ত ভিডিও বেশি লম্বা করলাম না, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।